জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ব্যস্ততা ছিল, আছে, থাকবে। মারা গেলেই সব হিসেব ক্লোজ হয়ে যাবে, সব ব্যস্ততা ছুটি নিবে। এই ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনাকে সবাইকে কম আর বেশি সময় দিতে হচ্ছে, দিতেই হবে। এর মাঝে নিজের জন্য একটু কিঞ্চিত সময় রাখবেন। একাকিত্ব যখন অনুভব করবেন, প্রকৃতির কাছে চলে যাবেন, নদীর ধারে বৃষ্টিতে ভিজবেন, খোলা আকাশের নিচে বসে থাকবেন, গাছপালার দিকে তাকিয়ে থাকবেন, বুক ভরে নিঃশ্বাস নেবেন। কি প্রয়োজন, কি প্রিয়জন, সব হিসাব চলে আসবে। আপনি মানুষকে যতটুকু সময় দিবেন, মানুষ ততটুকুই খুশি হবে, 1 ইঞ্চিও বেশি হবে না। আপনি যোগাযোগ বন্ধ করে দেন, দেখবেন মানুষ আপনাকে তেমন একটা খুঁজবে না। আপনি একবার হাসপাতালে ভর্তি হয়ে দেখেন, কতজন আপনার খবর নেই। একবার থানায় জেল হাজতে থাকেন, কতজন আপনাকে দেখতে আসে। পৃথিবীর কি নিষ্ঠুর নিয়তি না! চোখের সামনে থাকলে মায়া বাড়ে, আর আড়ালে গেলে কেই বা খোঁজে বলেন? এত মানুষ, এত দালান ঘর বাড়ি সব পড়ে থাকবে, কেউ আপনার অভাব মনেও করবে না। শত বছরের শত অজুহাত ভেঙে একদিন ছুটি নিতে হবে। রবীন্দ্রনাথের মতো যদি সেই গল্পের মতো হয়, জীবন থেকে ছুটি গল্পের মতো হয়, অথবা জহির রায়হানের তো 1000 বছর ধরে চলা গল্পের মতন ছুটি চলতেই থাকবে। একটা সময় ছুটি নিতেই হবে। স্কুলে টিফিনের টাইমে ছুটির জন্য অপেক্ষায় থাকতাম। স্কুলে কখন শেষ ঘন্টাটা বাজবে অপেক্ষায় থাকতাম। কলেজে কখন ক্লাস শুরু হবে সে অপেক্ষায়, টিফিন পিরিয়ডের অপেক্ষায়, ছুটির অপেক্ষায়। একটা সময় কর্মেও অপেক্ষায় থাকে কখন শেষ হবে, বাড়ি যাবে। এইভাবেই চলছে, জীবন চলবে। সবাই ভালো থাকবেন, নিজেকে সবাই সময় দিবেন। আল্লাহ হাফিজ।